गुड मर्निंग सबाइके वेलकम टू पिउर दुनिया। आशा करी सबाई भालो आछो, आमिओ खूब भालो आछि। सकाल बेला घुम थेके उठेई चले गेছি सामनेर गेट खुलते। गेट खुलेছি, घर ठर झाड़ दिए निये गेट खुले एकटू जल दिए दिएছি। तारपरे एकटू देखছিলাম বাইরের আকাশটার দিকে। এই সকালবেলার আকাশ দেখতে খুব ভালো লাগে আমার, তাই দেখছিলাম আকাশটার দিকে তাকিয়ে যেন মনে হচ্ছিল সেই শরৎকালের আকাশ। পুজো আসার আগে আগে ঠিক যেমন থাকে, আকাশ দেখলেই মনে হয় পুজো চলে এসছে, আজকের আকাশটাও ঠিক সেরকমই লাগছিল। তারপরে এসে আমি রান্নার কাজে লেগে পড়েছি, ভাত বসিয়ে দিয়েছি, সবাই টিফিন খাবে, তারপরে নিয়েও যাবে। আর মা এদিকে কাটছিল লাল শাক। এগুলো আমি পারি না করতে, তাই এগুলোতে মাই করে দেয়। রান্নাটাও মা করে, আমি যেটুকু পারি হেল্প করি। সব কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে আমি চলে গেছিলাম ছাদে, পুজো দিতে হবে, তাই পুজোর জন্য ফুল আনতে চলে গেছি ছাদে। আর দেখো কি সুন্দর কাঠগোলাপ ফুটেছে। আমার না এই ফুলগুলো দেখলে একদম ছিঁড়তে ইচ্ছা করে না, কিন্তু কি করব, পরের দিন তো নষ্ট হয়ে যাবে, শুকিয়ে যাবে, তাই নষ্ট হওয়ার থেকে ঠাকুরকে দেওয়াই বেশি ভালো লাগে। এরপরেই চলে গেছিলাম আমরা একটু বাইরে কেনাকাটি করতে। কিসের জন্য কেনাকাটি করতে এসেছি বলো তো? সামনেই তো জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠীতে তো কেনাকাটি করতে হবে, তাই জন্য বেরিয়ে পড়েছিলাম জামাই ষষ্ঠীর কেনাকাটি করতে। এই দেখো এখানে এসে আমরা শাড়ি দেখছি। আবার দোকানে গেলে তো একটা শাড়ি দেখে নিয়ে চলে আসবো, সেটা হয় না, কতগুলো দেখে তারপরে একটা আনতে হবে। আর মেয়েদের নিয়ে গেলে তো কথাই নেই, তারা তো একটা দেখে কিছুতেই নিয়ে আসতে পারে না। যদিও অনেকগুলো শাড়ি দেখিয়েছে, কিন্তু প্রথমেই না যে শাড়িটা দেখিয়েছিল ওটাই সবার খুব পছন্দ হয়ে গেছিল। আর এটাই হয় আমাদের সাথে, দেখবে যেটা প্রথম দেখায় পছন্দ হয়ে যায়, তারপরে যতই তার থেকে ভালো দেখাক, অন্য কিছু দেখাক, আর পছন্দ হয় না। তাই যেটা প্রথমেই ভালো লেগেছিল সেটাকেই নিয়ে বাড়ি চলে এসেছি। দেখো শান্তি বস্ত্রালয় থেকে কেনাকাটি করেছি, জানি সব কিছু শান্তিতে শান্তিতে হয়ে যায়। কেনাকাটি হয়ে যাওয়ার পরে আমি ভাই আর তোমাদের দাদা মিলে চলে গেছিলাম আবার একটু গঙ্গার ঘাটের দিকে। এখানে অনেকেই না বিকেল হলে আসে, আমি তো মাঝে মাঝেই যাই। আমার জায়গাটা দেখতে খুব সুন্দর লাগে, গিয়ে দাঁড়িয়ে থাকতে বা একটু বসে গল্প করতে। জায়গাটা এত সুন্দর, জায়গাটাকে কি জানি বালির ঘাট না কি একটা বলে। এই যে সব ঠাকুর প্রতিমাগুলো দেখতে পাচ্ছ, এখানে আসলে গঙ্গাতে না বিসর্জন দিতে দেয় না, তাই যাদের যাদের বিসর্জন দেওয়ার থাকে তারা ঠাকুরগুলোকে এরকম গঙ্গার পাশে পাশে রেখে দেয়। দিতে দেয় না হচ্ছে কি বলো তো, এই যে ঠাকুরের গায়ে যত জামা কাপড় এগুলো গঙ্গায় পড়লে গঙ্গাটা আবার দূষণ হবে, তার জন্য এগুলোকে ফেলতে দেয় না। আর দেখো গঙ্গার ওই পারে না কিসের একটা কারখানা জানি আছে, আমি ঠিক জানি না, হয়তো ইটভাটা। তোমাদেরকে দেখানোর আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমার দামি ফোনে এর থেকে আর ভালো ভিডিও হয়নি, তাই দেখাতেও পারিনি। যেটুকু পেরেছি সেটুকুই দেখো তোমরা। আমার কিন্তু এই গঙ্গার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকতে সত্যিই খুব ভালো লাগে। তারপরে দেখো হঠাৎ করে দেখতে দেখতে এই গণেশ ঠাকুরকে দেখেছি, আমার এত সুন্দর লেগেছে একে দেখে। তারপরে আমি খুঁজছিলাম এর লক্ষ্মী কোথায়, গণেশের সাথে তো লক্ষ্মী থাকে। দেখো খুঁজতে খুঁজতে পেয়েও গেছি। এই ছোট ছোট ঠাকুরগুলো দেখতে না আমার খুব ভালো লাগে। আমি তো ভাইকে বলছি, কি রে এগুলো নিয়ে যাবি নাকি বাড়িতে, নিয়ে গেলে কেউ কিছু বলবে? তা ভাই বললো যে না, বিসর্জন দেওয়া ঠাকুর আর ঘরে নিয়ে যেতে নেই। তারপরে আমরা দুজনেই হাঁটতে হাঁটতে এদিকে একটু ঘোরাঘুরি করছিলাম। আর দেখেছো সবাই কত লোক এখানে আড্ডা দিতে এসেছে। এই দেখো আবার এই রাস্তার মাঝখানে একটা ভলুকেও পেয়ে গেছি। দেখে দেখে আমরা দুজনে হাঁটছিলাম, আর ভাই দেখাচ্ছে ওই দেখো বৌদি একটা কাঠগোলাপের গাছ, আবার নিচে একটা ফুলও কুড়িয়ে পেয়েছে, সেটা নিয়েও আবার আমাকে দেখালো। তারপরে আমরা এই পাশে একটা মন্দির ছিল, সেখানে একটু ঘুরতে গেছিলাম। কি অভয়ানন্দগিরি একটা মন্দির, আমিও ঠিক জানি না এটা কিসের মন্দির। গিয়ে দেখলাম রাধাকৃষ্ণ আছে, তারপরে চারপাশে বেশ ভালো লাগছিল, একটুখানি ঘুরলাম এর মধ্যে গিয়ে। আবার মনসা ঠাকুরও ছিল, অনেক কিছুই ছিল। তারপরে দেখতে দেখতে দেখি আবার এই দেখো পদ্মগুলো কি সুন্দর ফুটে রয়েছে, কত বড় বড় পদ্ম হয়েছে। ভাই তো ফুল গাছ দেখলে কথা নেই, সেখানেই আটকে পড়ে, তাই ও দেখছিল, ওর সাথে সাথে আমিও একটু দেখে নিচ্ছিলাম। এখান থেকে ঘুরে ফিরেই আবার আমরা বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার পথে। কিন্তু আমার তো হঠাৎ করে মনে পড়ে গেছে, আমি তো শুধু শাড়ি কিনতে যাইনি, আমার তো নিজেরও কিছু জিনিস কেনার আছে। তারপরে বললাম চলো আমাকে দোকানে নিয়ে যেতে। আর যেতে যেতে এই নিও আমরের সামনে দিয়ে যাচ্ছিলাম, আর জিভটা আমার লক লক করছিল, কিন্তু আমাকে কিছু খাওয়ায়নি তখন ওখান থেকে। তারপরে আমরা চলে গেছিলাম দোকানে, সেখান থেকে গিয়ে আমি এই ফেস ওয়াশটা নিয়েছি।
একটা কন্ডিশনার নিয়েছি। আর এইসব দোকানে গেলে তো বোঝোই মেয়েদের মন কত কিছুই না কিনতে হয়, কিনতে চায় মন, কিন্তু কি করব, পকেট পারমিট করে না, তাই আর কিনতেও পারিনি। দরকারি জিনিসগুলো নিয়ে চলে এসেছি। আর আমার ভাইয়ের দেখো অবস্থা, এদিকে পারফিউম খুলে খুলে দেখছে কোনটার গন্ধ কীরকম। ওর আসলে এই গন্ধের জিনিসগুলোই সব থেকে ভালো লাগে, তাই ও শুধু দেখে কোন গন্ধটা কীরকম। নেয়নি কিন্তু, শুধু দেখে দেখেই চলে এসছে, কারণ ওর একটাও নাকি ভালো লাগেনি। তারপরে বললো চলো বৌদি, একটু পাশে একটা ধূপকাঠির দোকান আছে, ওখানেই যাই। বললাম চল। ও ওখান থেকে একটা ধূপকাঠি নিল, ও ধূপকাঠি না হয়ে গেল। তারপরে আমরা বাড়ি ফিরে আসলাম। চলো সবাই ভালো থেকো, আজকের মতো এই পর্যন্তই। টাটা, শুভরাত্রি।